আশা করি ফটোশপ এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যেসব ভিডিওগুলো হয়েছে সেসবগুলো অবশ্যই তোমরা দেখে এসছো। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে আসো তাহলে এই সব জিনিসগুলো তৈরি করা আশা করি তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না। কিন্তু অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কমেন্ট করে বলেছে এই ধরনের ভিডিওগুলো তাদের দরকার। এইসব ভিডিও জিনিসগুলো বা এই ধরনের জিনিসগুলো তৈরি করা আমার মনে হয় না যে খুব একটা কঠিন ব্যাপার, যেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। যদিও বা কেউ কোনো চ্যানেলের কেউ থেকে থাকো সেটা নিজে তৈরি করে নিতে পারো। যদিও বা দেখা গেল তোমাদের কোনো কম্পিউটার না থাকে, যদি কিছু না থাকে, তো সেটা অবশ্যই তোমাদের ছবি এবং চ্যানেলের নাম এবং তোমার নাম দিয়ে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দাও। আশা করি স্ক্রিনে সেটাও দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও এবং এটা তোমার ছবি দিয়ে তোমার তৈরি করে দেওয়া হবে। সেটা আমাদের সেন্টার আমাদের চ্যানেল থেকে ফ্রিতে করে দেওয়া হবে। এবং প্রত্যেকের একটা আমাদের চ্যানেল ব্যানার থাকে, যে আমাদের এখানে দেখতে পাচ্ছ এই ধরনের চ্যানেল ব্যানার যদি তোমার নিজস্ব দরকার হয়, তোমার ছবি দিয়ে তোমার বিভিন্ন জিনিস দিয়ে, তো অবশ্যই সেটা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে পাঠাতে হবে। 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদেরকে নিজস্ব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার সেটা তৈরি করে রিটার্ন করে দেওয়া হবে উইদাউট এনি কস্ট। তো আমরা যদি তাদের জন্য হেল্প করতে চাইছি, আমরাও অনেকটা ছোট ইউটিউবার, এরকম অনেক ইউটিউবার আছে যাদের হয়তো এখনও পর্যন্ত কম্পিউটার নেই, কিন্তু আমরা সর্বচেষ্টা করব যারা কম্পিউটার নেই বা যে নেই তাদেরকে আমরা সর্বচেষ্টা করব তাদেরকে উপরে গ্রো করার। তো যাই হোক, এই ধরনের ব্যানার যদি তোমাদের দরকার তো অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সেন্ড করে তোমরা নিজস্ব ব্যানার তৈরি করে নিতে পারবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যদি তোমাদের কম্পিউটার থাকে তো এইসব জিনিসগুলো তোমরা কীভাবে তৈরি করবা। আর যদি তোমরা বলো যে এইরকম ব্যানার তোমরা বা এই ধরনের জিনিসগুলো তোমরা চ্যানেল আর্ট তোমরা কীভাবে তৈরি করবা সেটা আমাদেরকে বলতে পারো। তো এই ধরনের জিনিসগুলো আমরা ফটোশপের সাহায্যে কীভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। তো আজকে আর বেশি দেরি করবো না, এই জিনিসটা তৈরি করাটা খুবই ইজি ব্যাপার, তার জন্য আমরা সহজে ফটোশপকে ওপেন করে নিব। ফটোশপ আমাদের ওপেন হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা তৈরি করাটা খুব একটা কঠিন বিষয় একদম টোটালি নয়। কেন নয় এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে শুধু একটু ইলিউশন রয়েছে, যেটা আমরা হয়তো অনেকে বিশাল বড় ভেবে নিই, কিন্তু এখানে আদৌ বিশাল কিছুই নেই। আমরা এখানে একটা A4 পেপার নিয়ে নিচ্ছি, A4 নয়, আমাদের সেই 1920x80 এবং 300 রেজুলেশনে 8GB মোডে আমরা একটা পেপার নিয়ে নিচ্ছি, যেখানে আমরা একটা যে কোনো কালারে আমরা একটা শেপস নিব। সেটা যেমন আমাদের এখানে প্রথম যে কালারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক। তো আমরা ব্ল্যাক কালারে আমরা যদি নিতে চাই তো ব্ল্যাক কালার নিতে পারি, তোমার ইচ্ছে মতো কালার নিতে পারো। আমরা 4 কোণা একটা শেপস নিয়ে নেবো, যেটা আমরা শিফট প্রেস করে আমরা যদি নিই তাহলে 4 কোণা আসবে, কিন্তু আমরা 4 কোণা নয়, আমরা শিফট প্রেস করে ইচ্ছে মতো নিব। ইচ্ছে মতো ছোটো বড়ো তোমরা করতে পারো, কোনো যায় আসে না। এর পরবর্তীতে আমি এটার ফলাফল দেখাবো কীভাবে ঠিকঠাক করবা। এখন তো 4 কোণে চলে এসেছে, কিন্তু এখানে আমাদের রয়েছে সেই একটু আমাদের ব্যাকানো রয়েছে, তো সেটা করাটাও খুবই ইজি ব্যাপার। যেমন আমরা এখানে সিটেল টি প্রেস করব, সিটেল টি প্রেস করলে এখানে দেখতে পাচ্ছ 4 কোণাতে আমাদের একটা করে আমাদের সেই ডট চলে এসেছে, যাকে অ্যাঙ্কর পয়েন্ট বলি আমরা। তো সিটেল প্রেস করে আমরা উপরেরটাকে নিচে আমরা ক্লিক করে আমরা বাম সাইডে ঠেলে দেবো, তাহলে এটা একটু ব্যাকানো হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ, আশা করি এটা আমাদের সেই এই ডিজাইনের ডান সাইডের ডিজাইনের মতন হয়ে গেছে। ইজি, খুবই ইজি। এবং এটাকে আমরা কপি করে আল্ট প্রেস করে আমরা কপি করে নিচে নিয়ে আসবো এবং এটার কালারটাকে আমরা অন্য একটা কালারে পরিণত করবো। যেমন ওখানে রয়েছে ইয়েলো কালারে, তো আমরা এখানে একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছি, তো আমরা ইয়েলো কালারটা একটু নিচে নিয়ে নামাবো যাতে আমরা দেখতে পাই। তো এরকমভাবে আমরা দেখো কত সহজে সেম টু সেম প্রায় আশা করি করে নিতে পেরেছি। তো এখান থেকে একটু আরেকটু নিচে আসবে, এরকমভাবে রেখে আমরা সেই বাকি লেখাটা লিখবো। তো এবার আমরা লেখার পালা না, আমরা জাস্ট ডিজাইন করার পালা রয়েছে। তো আমরা এখন সেই আমরা রাউন্ড শেপসটা নিয়ে নেব। তো রাউন্ড শেপসটা খুবই কত সহজে নেওয়া যায়, শেপসে গিয়ে ইলিপস টুল নিয়ে আমরা এখানে সেই একটা অন্য একটা কালারের আমরা একটা রাউন্ড শেপস নিয়ে নেব। এখন যদি এইরকমভাবে আমরা যদি প্রেস করে টানি তাহলে আমাদের রাউন্ড শেপসটা এসে হাজির হবে। তো আমাদের একই কালার হয়ে আছে, কোনো ব্যাপার নেই, আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো। আমরা সিটেল প্লাস টি যদি করি তাহলে এরকমভাবে এইসব জিনিসগুলো করতে পারবো। এখানে রাউন্ড শেপস নিতে পারি, এখানে আলাদা অন্যান্য শেপস নিতে পারি, যেমন 4 কোণা একটু দেখাচ্ছি কত সহজে সেসব জিনিসগুলো করা যায়। নিচেরটা আমি একটু কালারটা সেই ইয়েলোতে আবার পরিণত করছি, নিচেরটা আমাদের এসে পরিণত হয়েছে। এবার দেখা গেল নিচেরটা কিন্তু আমাদের অতটা বড় নেই এবং উপরটা অতটা বড় নেই। তো কীভাবে আমরা হাইট ছোটো করব, তো সিটেল প্লাস টি করব এবং আমরা সেই উপর থেকে শিফট প্রেস করে আমরা এইভাবে নামিয়ে দেবো, উপরে হালকা করে নিয়ে যাবো, আমরা এইভাবে রেখে দেবো। আশা করি দেখতে পাচ্ছ এরকমভাবে নিজস্ব এই অ্যাডজাস্টমেন্ট আশা করি আমরা নিজেরাই করতে পারবো। অটো সিলেক্টে ক্লিক করে রাখবো, আমাদের অটোমেটিক্যালি সমস্তটাই সিলেক্ট হবে। এরকমভাবে আমাদের আশা করে দেখতে পাচ্ছি এরকম খুবই কত ইজিতে আমরা এইসব জিনিসগুলো করতে পারবো। উপরে আমাদের লেখা রয়েছে আমার নাম, সেরকমভাবে তোমাদের নাম করতে পারো। যেমন আমি এখানে আমারই নাম লিখে দিচ্ছি এখন বর্তমানে। তো আমাদের লেখার কালার রয়েছে হোয়াইট, তাই আমি হোয়াইট কালারে পরিণত করলাম এবং এখানে আমার নাম লিখে দিচ্ছি, যেটা হচ্ছে কৃষ্ণ মণ্ডল। হলো, আমরা এটাকে অন্য একটা ফন্ট স্টাইলে পরিণত করছি। তো আশা করি এইসব জিনিসগুলো তোমাদের জানা হবে, এটার জন্য আমি এসে টাইম স্পেন্ড করছি না বেশি। তো আমাদের এটাকে সিটার প্লাস টি বোল্ড করে দেবো
এবং আমরা সিটের প্লাসটি করে এটাকে আমরা বেশ বড় করে দেবো। চাইলে এটাকে বেশ বড়টা করতে পারো, অন্য একটা ফন্ট কালার ইউজ করতে পারো, ফন্ট ইউজ করতে পারো। তো আমরা এটাকেই রাখছি, ভিডিওটা যাতে লম্বা না হয়। অটো সিলেক্টে উঠিয়ে দিয়েছি, আল্ট প্রেস করে আমরা নিচে নিয়ে আসবো। লেখা কালারটাকে আমরা ব্ল্যাকে পরিণত করব, কারণ আমাদের ইয়েলোর উপরে হোয়াইট কালার মানায় না। তার জন্য নিচে আমরা লিখে দেবো এ ইউটিউবার বা ফাউন্ডার অফ FCTI। তো এরকমভাবে দেখতে পাচ্ছ কত সহজে এইসব জিনিসটা আমরা করে নিতে পারলাম। সিটেল টি প্রেস করে আবার এটাকে আমি একটু ছোটো করে নেব, ইজিলি হয়ে গেল, কত সহজে হয়ে গেছে। এরপরে আমাদের এখানে ছবি বসানোর পালা, যেটা আমাদের খুবই ইজি ব্যাপার। আমরা এখান থেকে ওপেন করে আমরা একটা ডাউনলোডে একটা পিকচার থেকে আমরা একটা ছবি নিয়ে নেবো। এখানে অনেক ধরনের ছবি রয়েছে, আশা করি দেখতে পাচ্ছি এখানে মহেশ বাবু আমাদের সেই হিরোর একটা ছবি রয়েছে, সেই হিরোর ছবিটা আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে চলে আসবো। এবার আমাদের এই ছবিটাকে এখানে একদম পারফেক্টলি ভাবে বসাতে হবে, এটা আশা করি অনেকেই পারবে। তবুও আমরা এখানে দেখাবো যে এই যে শেপসটা আছে, শেপসটা এই যে শেপসের লেয়ারটা আছে, তার উপরে আমাদেরকে এই ছবিটাকে নিয়ে আসতে হবে। তার উপরে নিয়ে এসে ছবিটার উপরে আমরা জাস্ট Ctrl+G প্রেস করব। এরপরে আমাদের এইটার সাথে আমাদের ম্যাচ করে যাবে। তো Ctrl+G প্রেস করবো কোথায়, আমাদের লেখাটা মানে আমাদের ছবিটাকে সিলেক্ট করে Ctrl+G প্রেস করবো, তাহলে আমাদের এটার সাথে ম্যাচ করে যাবে। আশা করে দেখতে পাচ্ছ এখানে একটা বেশ একটা দারুণ লুক চলে এসেছে আমাদের সেই জিনিসটার। এবার এটার আমরা যদি এক করতে চাই, এটা দুটো সিলেক্ট করে Ctrl+E করে দেবো, এটা মার্জ হয়ে যাবে। আমি খুব ফাস্ট করছি, যদিও বা প্রবলেম হয়তো অবশ্যই আমাকে বলিও, তাহলে আমি তোমাদেরকে আরও বেটার করার জন্য চেষ্টা করবো। তো এখান থেকে স্ট্রোক যদি আমরা দিয়ে দিতে, আর এটা একটা লেয়ার সিরিজ মানে সৃষ্টি হবে, যেখান থেকে তুমি আরও ধরো একটু বেশ ভালো লাগে। তো ধরো প্রায় এরকম রেখে দিলাম, আমরা ওকে করে দিলাম। এখন ব্যাপার হচ্ছে এটাকে আমরা PNG-তে কীভাবে কনভার্ট করবো, কারণ আমরা যখন আমরা ছবির উপরে বসাবো বা ধরো আমরা ভিডিওর উপরে বসাবো, যাতে কোনো লেখা না আসে, মানে কোনো অন্যান্য কিছু না আসে, সেটা যেন এটা আসে। তো এটা ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটাকে আমরা হাইড করে দেবো এবং এটাকে আমরা ক্রপ করে নিয়ে, এটাকে এইটুকু ক্রপ করে নিয়ে আমরা PNG-তে সেভ করে নেব। তো এখন যদি সেভ অ্যাজ PNG করে নিই আমরা, তাহলে কিন্তু এটা খুব সহজেই আমাদের ডেস্কটপে রয়েছে এখন। তো আমরা খুব সহজে আমরা পেন ড্রাইভে নিয়ে নিচ্ছি। তো এটা আমাদের যদি সেভ করে, এখন বর্তমানে এটা খুবই ইজিলি সেভ হয়ে যাবে। এরকমভাবে আমরা খুব সহজে করে নিতে পারবো। এছাড়াও যদি আমরা আরেকটা স্টাইলে চাই, তো এরকমই রাখলাম। আমরা শুধুমাত্র এখানে চারকোনা যে রেক্টেঙ্গেলটা রয়েছে সেটা নিয়ে নিয়েছি। আমরা যদি এরকমভাবে শিফট প্রেস করে যদি টানি, তাহলে আমরা এরকমভাবে চলে আসবে। আমরা Ctrl+T করে এটাকে আমরা একটু হালকা করে রাউন্ডেড করে নেব, প্রায় এরকমভাবে থাকবে। এটা কিন্তু একটা বেস স্টাইল, অনেকে ইউজ করে। আমরা এখানে ফাইল মেনু থেকে আবার সেম ছবিটাকে আমরা ওপেন করব, কিন্তু অলরেডি আমাদের যেহেতু ওপেন করা রয়েছে, সেখান থেকে আমরা মুভ টুলের সাহায্যে এখানে নিয়ে চলে আসবো। এখন এখানে রেখে Ctrl+G যদি প্রেস করি, তাহলে খুবই ইজিলি আশা করি এখানে চলে আসবে। আর এটাও লুকটাও কিন্তু বিশাল দারুণ। তো এরকমভাবে কত সহজে আমরা এইসব জিনিসগুলো ডিজাইনগুলো করতে পারবো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এই ধরনের ডিজাইন ছাড়াও যদি আরও কোনো ডিজাইন তোমাদের যদি মনে হয় যে সেটা তোমরা যদি শিখতে চাও, ইন্টারনেট থেকে ডাউনলোড করো, যেখান থেকে খুশি ডাউনলোড করো এবং আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। এই ধরনের ডিজাইন তোমরা যদি চাও, তাহলে আমরা অবশ্যই তোমরা পার্সোনালি যদি মেসেজ করে হয়, পার্সোনালি তোমাদেরকে গাইড করবো। তাছাড়াও যদি দেখা হলো বেশ বড় অনেকটা ভিডিও বা অনেক বড় প্রসেস আছে, সেটা আমরা একটা ভিডিও বানিয়ে দেবো। তো এর নিয়ে আমাদের চ্যানেলে অনেক রকম ভিডিও রয়েছে, ফটোশপের সম্বন্ধে, ওয়ার্ডের সম্বন্ধে, যেটা মিনিমাম যাদের নর্মাল কম্পিউটার তারাও ইউজ করতে পারবে। কারণ আমরা সবসময় চেষ্টা করি যে ফটোশপ 7.0 এবং ওয়ার্ড 2007-এ আমরা কাজ করার, কারণ যাদের নর্মাল কম্পিউটার তারা কিন্তু বেশ হাই লেভেলের জিনিসে যেতে পারে না, বা হাই লেভেলের কম্পিউটার সফটওয়্যার ইউজ করতে পারে না। তার জন্য আমরা সবসময় চেষ্টা করি। তো এটাকে আবার আমরা স্ট্রোক দিতে পারি। তো যাই হোক, ভিডিওটা প্রায় এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি লম্বা করতে চাইছি না। তো ভিডিওটা ছিল এরকম। তোমার যদি চ্যানেল আর্ট দরকার হয়, চ্যানেল ব্যানার দরকার হয়, যা দরকার হয় সবটা অবশ্যই আমাদের এখানে কমেন্ট করো, ফ্রি অফ কস্ট সেটা আমাদের করে দেবো। সেটা কয়েকদিনের মধ্যে, সেটা আমাদেরকে আজ যে ভিডিওটা ছাড়ছি সেই আজকের ডেট থেকে আমাদের 1 মাসের মধ্যে তোমরা পাঠাও। আশা করি আরও অন্যান্য দিতে পারবো, কারণ আমাদের এডিটর ম্যান সব সময় তোমাদের কাজে নিযুক্ত হয়ে আছে। তো কোনো ব্যাপার না, বেশি দেরি করবো না। আমাদের এডিটর ম্যান তোমাদের সেই সাথে তোমাদের সাথে সম্পর্ক করে নেবে, পরিচয় করে নেবে। যাই হোক, ভিডিওটা যদি এডিটিং একটু যদি বেটার হয়, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে সেই এডিটরকে একটু সম্মানিত করবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতন টাটা, বাই বাই।